আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে থেকে যেহেতু জিলহজ মাস স্টার্ট হয়েছে, তো আমরা সবাই চিন্তা করেছি যে এখন আজকে থেকে আমরা রোজা রাখা স্টার্ট করব। ইনশাআল্লাহ 10টা রোজাই রাখতে চেষ্টা করব। তো সেজন্য কিন্তু আমি আপুমনি আর আয়েশাকে চিরা, দই আর আম দিয়ে দিয়েছি। আমটাকে ব্লেন্ড করে রাখা ছিল, তো সেই আমটা দিয়েছি। আর আলফিয়াকে আমি ভাত দিয়ে দিয়েছি, যেহেতু আলফিয়া ছোট, চিরাটা খেয়ে রোজা রাখতে পারবে না, তাই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন ফজরের নামাজটাও আমি আদায় করে নিয়েছি। গতকালকে সারা রাতই বৃষ্টি হয়েছে, তো আমি নামাজ শেষ করে একটু বাহিরে এসেছি। এসে দেখি রাস্তাঘাট সব কিছু একদম ভেজা, আর দিনটা কিন্তু একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে, একদমই রোদ ওঠেনি। তো আমি একটু ভিডিও করে তারপর নিচে চলে যাব। তো এখানে আমি নিচে এসে পড়েছি। এসেই প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি, আর আপুমনিকে দিয়ে মুরগির তরকারি রান্না করাচ্ছি, কারণ পাপা এখন খাওয়া দাওয়া করবে, তো সেজন্য। আর এদিকে দেখেন, আমি সাদা বুট, কালো বুট গতকালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে এখন সিদ্ধ করে নিয়েছি। পাশাপাশি বুটের ডালটাকেও কিন্তু ভেজানো ছিল গতকালকে রাতেই। তো আমাদের মুরগির তরকারি রান্নাটা কিন্তু কমপ্লিট। এরপরে আমি পাপাকে খাওয়িয়ে নিব। পাপাকে খাওয়ানোর পরই কিন্তু আমি নিচে এসে বুট ভাজিটা করেছি, পাশাপাশি বেগুনের যে বেসনের ব্যাটারটা সেটা রেডি করেছি, পেঁয়াজটা মেখে নিয়েছি, ব্রেড দিয়ে একটা নাস্তা করেছিলাম সেটাও রেডি করেছি। আর আমার মাম্মার শরীরটা কিন্তু খুব বেশি খারাপ, সবাই আমার মাম্মার জন্য দোয়া করবেন। তো আমি সব কিছুই ভিডিও করেছিলাম, কিন্তু কি যেন হয়েছে, আমার মোবাইল থেকে সব কিছু ডিলিট হয়ে গিয়েছিল। রান্না বান্না শেষ করে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। তো এখন দুপুর প্রায় 3:30 বাজে। তো উঠে আমি নামাজ শেষ করে একটু বাহিরে এসেছি। মিঠু কি মিঠু কি খাবার? মাশাআল্লাহ, দেখতে পেয়েছেন মিঠু কি সুন্দর করে কথা বলে। তো মিঠু এখন বলেছে খাবার দিতে, তাই মিঠুকে খাবার খাওয়াচ্ছি। তো এরপর মাম্মাকে নিয়ে কিন্তু ডাক্তার কাছে যাওয়া হবে। তো এখন মাম্মা রেডি হয়ে বের হয়ে পড়ছে। এই যে দেখেন, মাম্মা কিন্তু কোনোভাবেই হাঁটতে পারছে না। আপুমনি আর আয়েশা ওরা মাম্মাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছে, আর আমি এখন আসরের নামাজ শেষ করে ইফতারিটা রেডি করে নিচ্ছি। এখন কিন্তু বিকাল প্রায় 5:30 বেজে গিয়েছে। তো এই যে আমি সব কিছু এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো নিয়ে তারপর আমি ভাবলাম, যেহেতু আলফিয়া রোজা রেখেছে, ওর জন্য ও অনেক দিন যাবৎ বলছে ওকে প্যানকেক বানিয়ে দিতে, তাই ভাবলাম ওকে প্যানকেক বানিয়ে দেই। সেজন্য আমি প্যানকেকের যে ব্যাটারটা সেটা রেডি করে নিচ্ছি। আর আমাদের জন্য কলা দিয়ে, ডিম দিয়ে, সুজি দিয়ে একটা পিঠা বানিয়ে নিচ্ছি। তো সেটাও আমি পাশাপাশি রেডি করে ফেলছি। এটা করতে একদম বেশি সময় যে লাগে তা না, খুব অল্প সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায়। তো আমার সব কিছু রেডি, এখন শুধু ভেজে নেওয়ার পালা। তো অনেক দিন পর রমজান রমজান একটা ফিলিংস কাজ করছিল। প্রথমে কলা দিয়ে যে পিঠাটা সেটা আমি ভাজতে বসিয়ে দিয়ে তারপর প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি আলফিয়ার জন্য। তো আমার যে
কলা দিয়ে যে পিঠাটা বানিয়েছি সেটা কিন্তু ভাজা প্রায় হয়ে গিয়েছে, তো সেটা আমি তুলে নিব। তো এরপর আমি পেঁয়াজগুলো একে একে ভেজে নিব। ইফতারির আর বেশি সময় বাকি নেই। তো অনেক দিন পর আমার রমজান মাস এমন লাগছিল, কারণ রমজান মাসেই তো সবসময় এগুলো ভাজা পোড়া হয়, আর আমরা যেহেতু রোজা রেখেছি তাই সব কিছু মিলিয়ে এমনই লাগছিল। তো এরপর বুটটা যেহেতু ফ্রিজ থেকে বের করা হয়েছে সেটাকে খুব ভালো করে গরম করে নেওয়া হচ্ছে। সব কিছু আগে থেকে করে নেওয়ার কারণ হলো, তা না হলে আমি দুপুরে করতে পারবো না এত সব কিছু, আর মাম্মা যেহেতু অসুস্থ তাই সব কিছু মিলে পরে আর করতে পারবো না। তো এরপর আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি বেগুনিগুলো ভেজে নিব। পেঁয়াজও 2বার ভাজতে হয়েছে, এরপর আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি, এই যে দেখেন। আর বাঙালিরা রোজা রাখলে কিন্তু পেঁয়াজু, বেগুনি, তারপর ছোলা বুট এগুলো ছাড়া ইফতারি মানে ইনকমপ্লিট লাগে এক কথায়। তো আমি সব কিছু খুব সুন্দর করে একটা ডিশে সাজিয়ে নিচ্ছি। এরপর ব্রেড দিয়ে যে আমি নাস্তাটা তৈরি করেছিলাম সেটাকে আমি বেসনে ডিপ করে তারপর ভেজে নিচ্ছি। আর এদিকে সালাদও রেডি হয়ে গিয়েছে আমার। ব্রেডের ভিতরে আমি পুর হিসাবে আলু দিয়েছিলাম, আর এদিকে লেবুর শরবতও করা হচ্ছে। আর আজকের ইফতারি কিন্তু আমরা উপরে করব, মাম্মা তো আর নিচে নামতে পারবে না তাই। তো এখন আমরা শরবতগুলো ঢেলে রেডি করে নিচ্ছি, তারপর আমরা সবাই মিলে একটু মোনাজাত ধরবো। তারপর আমি এখন প্লেটে প্লেটে সবাইকে সার্ভ করে দিচ্ছি সব কিছু, যাতে করে ইজি হয়। তো এখন আজান হয়ে গিয়েছে, আমরা সবাই এখন খেজুরটা মুখে দিচ্ছি আর শরবতটা পান করে নিচ্ছি। তারপর আমি বুটটা মেখে নিব। তো শসা, টমেটো, তারপর কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ আর লেবু খুব ভালো করে মেখে নিচ্ছি। আর গাজর থাকলেও ভালো হতো, গাজর ছিল না ঘরে তাই দিতে পারিনি। তারপর আমি এটা যে বুটের ভাজিটা সেটার মধ্যে দিয়ে মেখে নিব। তো রমজানেও তো আমরা এভাবেই খাই, কিন্তু খুব মজা লাগে বুট মাখাটা। মাগরিব নামাজটা শেষ করে তারপর আমরা সবাই খেয়ে নেব। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবার জন্য খুব বেশি বেশি দোয়া করেন। আসসালামু আলাইকুম।